বিসমিল্লাহির রহমানির রহিম। এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে? সেই বড় খবরটা সম্পর্কে কি, যে ব্যাপারে এরা নানান ধরনের কথা বলে ও ঠাট্টা বিদ্রূপ করে ফিরছে? কখনো না, শীঘ্রই এরা জানতে পারবে। হ্যাঁ, কখনো না, শীঘ্রই এরা জানতে পারবে। এ কথা কি সত্য নয়? আমি জমিনকে বিছানা বানিয়েছি, পাহাড়গুলোকে গেঁড়ে দিয়েছি পেরেকের মতো। তোমাদের নারী ও পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদের ঘুমকে করেছি শান্তির বাহন, রাতকে করেছি আবরণ, এবং দিনকে জীবিকা আহরণের সময়। তোমাদের উপর 7টি মজবুত আকাশ স্থাপন করেছি এবং একটি অতি উজ্জ্বল উত্তপ্ত বাতি সৃষ্টি করেছি। আর মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা, যাতে তার সাহায্যে উৎপন্ন করতে পারি শস্য, শাকসবজি ও নিবিড় বাগান। নিঃসন্দেহে বিচারের দিনটি নির্ধারিত হয়েই আছে। যেদিন সিঙায় ফুঁক দেয়া হবে, তোমরা দলে দলে বের হয়ে আসবে। আকাশ খুলে দেয়া হবে, ফলে তা কেবল দরজার পর দরজায় পরিণত হবে। আর পর্বতমালাকে চলমান করা হবে, ফলে তা মরীচিকায় পরিণত হবে। আসলে জাহান্নাম একটি ফাঁদ, বিদ্রোহীদের আবাস। সেখানে তারা যুগের পর যুগ পড়ে থাকবে। সেখানে তারা গরম পানি ও ক্ষত ঝরা ছাড়া কোনো রকম ঠান্ডা এবং পানযোগ্য কোনো জিনিসের স্বাদই পাবে না। তাদের কার্যকলাপের পূর্ণ প্রতিফল। তারা কোনো হিসেব নিকেশের আশা করত না। আমার আয়াতগুলোকে তারা একেবারেই মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল, অথচ প্রত্যেকটি জিনিস আমি গুণে গুণে লিখে রেখেছিলাম। এখন মজা বুঝো, আমি তোমাদের জন্যে আযাব ছাড়া কোনো জিনিসে আর কিছুই বাড়াবো না। অবশ্যই মুত্তাকিদের জন্যে সাফল্যে একটি স্থান রয়েছে। বাগ বাগিচা, আঙুর, নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ এবং উচ্ছ্বসিত পানপাত্র। সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা। প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে, সেই পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে, যিনি পৃথিবী ও আকাশসমূহের এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটি জিনিসের মালিক, যার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না। যেদিন রূহ ও ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, পরম করুণাময় যাকে অনুমতি দেবেন এবং যে ঠিক কথা বলবে, সে ছাড়া আর কেউ কথা বলবে না। সেদিনটি নিশ্চিতভাবে আসবে। এখন যার ইচ্ছা নিজের রবের দিকে ফেরার পথ ধরুক। যে আযাবটি কাছে এসে গেছে, সে সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম। যেদিন মানুষ সেসব কিছুই দেখবে যা তার 2 হাত আগেই পাঠিয়ে দিয়েছে, এবং কাফের বলে উঠবে, হায়, আমি যদি মাটি হতাম।